৬৩ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল হংকং। ৮ শতাধিক ফায়ার ফাইটারের নিরলস চেষ্টায় প্রায় ১৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে উত্তরাঞ্চলীয় তাইপো ডিস্ট্রিক্টের হাউজিং কমপ্লেক্সে লাগা আগুন। এরই মধ্যে ভয়াবহ এই দুর্ঘটনা কেড়ে নিয়েছে ৫৫টি প্রাণ। এখনও ২৭৯ জন নিখোঁজ। আগুন নিয়ন্ত্রণে আসায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। ভবনে দাহ্য পদার্থ রাখার অভিযোগে কনস্ট্রাকশন কোম্পানির ৩ কর্মকর্তাকে আটক করা হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকাল ৩টায় সূত্রপাত। এরপর টানা প্রায় ১৯ ঘণ্টা জ্বলেছে হংকংয়ের তাইপো ডিস্ট্রিক্টের ওয়াংফু কোর্ট হাউজিং কমপ্লেক্সে লাগা আগুন। ৮টি ব্লকে প্রায় ২,০০০ ফ্ল্যাট রয়েছে ওই কমপ্লেক্সে। কিছুই যেন আর অবশিষ্ট নেই। ৮ শতাধিক ফায়ার ফাইটারের নিরলস চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনার দাবি করেছে কর্তৃপক্ষ। তবে এখনও ভবনের বিভিন্ন স্থান থেকে বের হচ্ছে ধোঁয়া। ২৭০ জনের বেশি নিখোঁজ মানুষের সন্ধানে শুরু হয়েছে অভিযান। দগ্ধ ও আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। হংকংয়ের সরকারি তথ্যমতে গত ৬৩ বছরের ইতিহাসে এটি দেশটির সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। সবশেষ আদমশুমারি অনুযায়ী কমপ্লেক্সটিতে ৪,৬০০ বাসিন্দা ছিল, যার মধ্যে প্রায় ৪০%-এরই বয়স কমপক্ষে ৬৫। এই অগ্নিকাণ্ডকে লেভেল 5 ক্যাটাগরিতে শ্রেণীভুক্ত করা হয়েছে, যা ভয়াবহতার মাপকাঠিতে সর্বোচ্চ। ভবনের চারপাশে নির্মাণ শ্রমিকদের কাজের জন্য বাঁশের মাচা তৈরি করা হয়েছিল। এতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নিয়েছে। এছাড়াও ভবনের জানালাগুলোতে অত্যন্ত দাহ্য পদার্থের অস্বাভাবিক উপস্থিতি পাওয়ার দাবি করেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এর জেরে কনস্ট্রাকশন কোম্পানির ৩ কর্মকর্তাকে আটক করা হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণ বাঁচাতে খালি হাতেই বের হতে হয়েছে কমপ্লেক্সের বাসিন্দাদের। অনেকেই হয়েছে নিঃস্ব। রাত কেটেছে শেল্টারে খোলা আকাশের নিচে। কেউ কেউ স্বজন প্রিয়জনদের খোঁজ না পাওয়ায় সময় কাটাচ্ছেন আতঙ্কে। আমরা ২০ বছরেরও বেশি সময় আগে এখানে ফ্ল্যাট কিনেছিলাম। নিজেদের সব জিনিসপত্র এই অ্যাপার্টমেন্টে ছিল। সব পুড়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই। যখন বাইরে হাঁটছিলাম দেখলাম ভবন আগুনে পুড়ে যাচ্ছে। বুঝে গেছি বাসায় আর ফিরতে পারবো না। আমার অনেক বন্ধু পরিচিত এই কমপ্লেক্সে বাস করে। তাদের অনেকের সাথে যোগাযোগ এখনো বিচ্ছিন্ন। এখনও জানা যায়নি আগুন লাগার কারণ। বাসিন্দাদের অভিযোগ, জানালায় নির্মাণ শ্রমিকরা নিয়মিতই সিগারেটের অবশিষ্টাংশ ফেলে থাকে, যা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা তাদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।